তো দেখো বন্ধুরা, আজ একটা বড় ভিডিও বানাবো, তাই জন্য সন্ধ্যার টিফিনের একটা দারুণ মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে চলে এলাম। তো দেখো, এখানে একটা বাটিতে বেশ কিছুটা কিন্তু বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চালের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ সুজি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরা। যে যেমন ঝাল পছন্দ করো তেমনই দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবে পরিমাণ মতো লবণ, দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এই সব কিছু দিয়ে জল দিয়ে মেখে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। তোমরা যারা ফেসবুকে কাজ করছো তারা হয়তো জানো, মাঝে মাঝেই কিন্তু লং ভিডিও দেওয়ার একটা করে আপডেট আসে। আমি তার জন্যই এই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এইভাবে মেখে 10 মিনিট রেখে দেব। আর এখানে দেখো, এখন যেহেতু ফুলকপির সময়, তাই কিন্তু আজ আমি সন্ধ্যায় ফুলকপির পকোড়া বানাবো। আবার এদিকে একটা বড় আলু কেটে নিয়েছি চৌকো চৌকো করে, সেটা দিয়েও কিন্তু পকোড়া বানাবো। তো চলো দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে কিছুটা পরিমাণে সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। এখন এই ফুলকপিগুলো এর ব্যাটারের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব। এরপরে একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে। তো তোমরা অবশ্যই বাড়িতে এই ফুলকপির পকোড়া বা আলুর পকোড়া নিরামিষ দিনেও কিন্তু বানাতে পারো, ডালের সাথে খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই পকোড়া খেতে ভীষণ ভালোবাসে। তা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। দেখো, এইভাবে কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভাজতে হবে, যাতে সব দিক সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দারুণ কুড়মুড়ে হয় এইভাবে পকোড়াটা বানালে। সন্ধ্যায় কিন্তু মুড়ি বা চায়ের সাথে জমে যাবে একদম। তো দেখো, সন্ধ্যার টিফিন কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম কুড়মুড়ে পকোড়া, সঙ্গে একটু সস, তার সাথে একটু চা, জাস্ট ফাটাফাটি।